নমস্কার, নিউজ আরসিবিএসে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি কুহুমিতা। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব আজকের হেডলাইন্স। জেলায় সুফল বাংলা খোলার উদ্যোগ, বৈঠকে জানালেন কৃষি বিপণন মন্ত্রী তপন দাশগুপ্ত। হলদিয়া কলকাতার সাথে দ্রুত সংযোগে বুড়ো সার্ভিস চালু করার উদ্যোগ, হলদিয়ায় জানালেন রাজ্যের পরিবহন মন্ত্রী। জেলা শাসকের জন্মদিন পালন, শুভেচ্ছা বার্তা আধিকারিকদের। স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হল মেছেদায়, আয়োজনে কোলাঘাট থার্মাল পাওয়ার স্টেশন, ন্যাশনালিস্ট ঠিকা শ্রমিক ইউনিয়ন। অত্যাধুনিক রেশন কার পাড়ি দিচ্ছে রাশিয়ায়, সৌজন্যে খড়গপুর আইআইটির পড়ুয়ারা। আরসিবিএস নিউজের জের, ময়নার রাস্তা থেকে সরানো হলো ইমারতি দ্রব্য। মা লক্ষ্মী প্রকল্প চালু করল প্রশাসন, পটাশপুরে উপস্থিত পরিবহন মন্ত্রী সহ জেলা শাসক। ময়না সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি, হেলমেট পরে পথে নামল পুলিশ প্রশাসন। আসছে বিস্তারিত খবরে। কলকাতার মতো জেলাতেও সুফল বাংলা তৈরির কথা জানালেন কৃষি বিপণন মন্ত্রী তপন দাশগুপ্ত। জেলা শাসকের অফিসে অনুষ্ঠিত বৈঠকে এমনটাই জানান তিনি। প্রথমে এই বাজার চালু হবে জেলা সদরে, পরে মহকুমা এবং ব্লকের বিভিন্ন শহরে চালু করা হবে। বৈঠকে উপস্থিত ছিলেন জেলা শাসক রশ্মি কমল সহ বিশিষ্টজনেরা। আপনি এখানে একটু আসুন। আমাদের রাজ্যের শ্রদ্ধেয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের, আপনারা জানেন যে সফটওয়্যার প্রজেক্ট হচ্ছে আমাদের কিষাণ মান্ডি, পরবর্তীকালে সুফল বাংলা। এই আমার দপ্তরের আমাদের সচিব, আমাদের এই জেলার যিনি ডিএম ম্যাডাম আছেন এবং আমাদের আধিকারিকরা আছেন, আমরা রিভিউ মিটিং স্টার্ট করেছি অলরেডি। হুগলি, বর্ধমান আমাদের হয়ে গেছে, আজকে পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর। আমরা সব ব্যাপারটা দিচ্ছি। আমাদের বিধায়করা এখানে আছেন, আমাদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, মিউনিসিপ্যালিটির পঞ্চায়েত সমিতির সভাপতি, আমাদের জেলা পরিষদের সভাধিপতি আছেন, কর্মাধ্যক্ষরা ছিলেন, আমাদের বিডিওরা ছিলেন। আমরা আজকে রিভিউ মিটিং করলাম যে যেরকম আমি গতকালকে পটাশপুরে কিষাণ মান্ডি আমরা কালকে স্টার্ট করেছি মার্কেট। কালকে ওখানে লোকাল বিধায়ক ছিলেন, আমাদের আধিকারিকরা ছিলেন, কালকে ওখানে আমরা স্টার্ট করেছি। ওটা আজকেও শুনলাম অলরেডি চলছে মার্কেট। তেমনি এখানে ধরুন আমাদের যেগুলো কমপ্লিট হয়ে আছে সেগুলো কিন্তু 1 নম্বর আমাদের চালু করা দ্রুত গতিতে। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী যেটা চাইছেন যে ইমিডিয়েট যেগুলো কমপ্লিট হয়ে গেছে কিষাণ মান্ডি সেগুলো চালু করা, সেটা আমাদের বিধায়ক এবং আমাদের পঞ্চায়েত সমিতির জেলা পরিষদের সভাধিপতি, কর্মাধ্যক্ষদের নিয়ে আজকে আলোচনা করলাম, আমাদের আধিকারিকরা আছেন। আমরা এবং এইটা আমরা টাইম করে গেলাম যে 1 মাসের মধ্যে আমরা চেষ্টা করবো যে সমস্ত জায়গায় যাতে কিষাণ মান্ডিগুলো ঠিক মতো চলে। আমাদের বিধায়কদের সঙ্গে আমরা আলোচনা করে গেলাম যে আমরা চাইছি যে সুফল বাংলা, যেরকম আমাদের নিউ আলিপুর সহ আমাদের অনেক সুফল বাংলা স্টল আমাদের স্টার্ট হয়েছে। নিউ আলিপুরে আমরা যেরকম আমরা হোম ডেলিভারি করাচ্ছি, আমাদের বয়স্ক মানুষদের কথা চিন্তা করে যারা ধরো অফিস সার্ভিস করে, এবং আপনারাও আছেন যারা সকাল থেকে বেরিয়ে পড়েন খবর সংগ্রহ করতে, তাদেরও মার্কেট ঠিক মতো হয় না, তো আমরা হোম ডেলিভারিটা রাখছি। যে জাহাঙ্গীর বাদশাহ ও পুলক বেরার রিপোর্ট, নিউজ আরসিবিএস। হলদিয়ার সঙ্গে কলকাতার যাতায়াত ব্যবস্থা গড়ে তোলার জন্য কুকড়াহাটি থেকে রায়চক পর্যন্ত বড় সার্ভিস ব্যবস্থা চালু করা হবে। হলদিয়া এক অনুষ্ঠানে উপস্থিত হয়ে এমনটাই জানালেন রাজ্যের পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী। উপস্থিত ছিলেন পুলিশ সুপার অলোক রাচরিয়া সহ বিশিষ্টরা।
শহর হলদিয়ার সঙ্গে কলকাতার যাতায়াত ব্যবস্থা গড়ে তোলার জন্য হলদিয়ার কুকড়াহাটি থেকে রায়চক পর্যন্ত বোরো সার্ভিস চালু করা হবে বলে জানান রাজ্যের পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী। এদিন শিল্প শহর হলদিয়ার ইমামি কারখানার সম্প্রসারণের শিলান্যাস অনুষ্ঠানে উপস্থিত হয়ে এই ধরনের কথা তুলে ধরেন শুভেন্দুবাবু। এদিন হলদিয়া ইমামি সংস্থার 300 কোটি টাকার নতুন প্রজেক্টের শিলান্যাস করা হয়। কারখানা সম্প্রসারণ হলে 200 মানুষের কর্মসংস্থান হবে। এছাড়াও হলদিয়া উন্নয়ন পর্ষদের উদ্যোগে শিল্প শহরের রাস্তাঘাট ও পথবাতি দিয়ে সাজিয়ে তোলার কথাও তিনি বলেন। এদিন সংস্থার আধিকারিকদের পাশাপাশি উপস্থিত ছিলেন পুলিশ সুপার অলোক রাজরিয়া সহ বিভিন্ন শিল্প সংস্থার আধিকারিকেরা। হলদিয়ার সঙ্গে কলকাতাকে কানেক্ট করার জন্য আমরা ইমিডিয়েট যেটা করতে চাচ্ছি রোরো সার্ভিস। ব্রিজ ফিজ নিশ্চয়ই পরে হবে, অনেক টাকার ব্যাপার, অনেক বড় ব্যাপার, আস্তে আস্তে নিশ্চয়ই ফিউচার প্ল্যানিংয়ে থাকবে, কিন্তু ইমিডিয়েট হলদিয়াকে কলকাতার সঙ্গে তাড়াতাড়ি সংযোগ করার জন্য আমরা কুকড়াহাটি রায়চক স্ট্রং জেটি সহ রোরো সার্ভিস গাড়ি পেরিয়ে যাবে তার অ্যারেঞ্জমেন্ট করছি। অলরেডি স্যাংশন, আমি তার চার্জ নেওয়ার পরে আমি স্যাংশন করেছি। জাহাঙ্গীর বাদশাহ ও রঞ্জন মাইতির রিপোর্ট, নিউজ RCBS। জেলা শাসক রশ্মি কমলের জন্মদিন পালন করা হলো প্রশাসনিক ভবনে। সাংবাদিক, সভাপতি এবং জেলা প্রশাসনিক আধিকারিকদের উপস্থিতিতে জন্মদিন পালন করা হয়। হোয়াটসঅ্যাপ, ফেসবুকের মাধ্যমেও শুভেচ্ছা জানানো হয় জেলা শাসককে। ছবিটা ভিডিও নেই কাকু হ্যাঁ ম্যাডাম বলি ঠিক আছে জাহাঙ্গীর বাদশাহ ও পুলক বেরার রিপোর্ট, নিউজ RCBS। স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হলো মেছেদায়। আয়োজনে ছিল কোলা থার্মাল পাওয়ার স্টেশন ন্যাশনালিস্ট ঠিকা শ্রমিক ইউনিয়ন। মূলত ব্লাড ব্যাংকে রক্তের অভাব মেটানোর জন্যই এই উদ্যোগ। রক্ত গ্রহণ করেছে কাঁথি মহকুমা ব্লাড ব্যাংক। স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হলো মেছেদায়। আয়োজনে ছিল কোলাঘাট থার্মাল পাওয়ার স্টেশন ন্যাশনালিস্ট ঠিকা শ্রমিক ইউনিয়ন। গ্রীষ্মকাল এবং বর্ষাকালে রক্তের অভাব মেটানোর জন্যই এই উদ্যোগ নেওয়া হয়। কোলাঘাটের INTTUC এর তরফ থেকে আয়োজিত রক্তদান শিবিরটির এবছর তাদের 4র্থতম বর্ষে পদার্পণ করলো। রক্ত গ্রহণ করে কাঁথি মহকুমা ব্লাড ব্যাংক। 122 জন পুরুষ এবং মহিলা রক্তদান করেন। শ্রমিক সংগঠনের শ্রমিকেরাও রক্তদান করেন। ট্রেড ইউনিয়ন থেকে প্রতি বছরই এই রক্তদান শিবির করে থাকি, সেই জন্য এবছরও আমরা রক্তদান শিবির করেছি এবং এটা আমাদের উদ্দেশ্য হলো এই গরমের সময় রক্তের খুবই অভাব হয়ে যায়, অনেক জেলাতে অনেক রক্তের দরকার পড়ে, সেই জন্য আমরা এই রক্তদান শিবিরটা প্রত্যেক বছরে নেয়, এবছরও করছি এবং এবছর অনেক বেশি মানুষ আরও উৎফুল্লভাবে হয়ে মহিলা থেকে পুরুষ থেকে সকলে রক্ত দিচ্ছে এবং আমরা যা মনে করেছিলাম তার থেকে অনেক বেশি মানুষ স্বতঃস্ফূর্তভাবে রক্ত দেওয়ার জন্য এগিয়ে এসেছে। আমরা চাই রাজ্য এবং জেলা সর্বত্র রক্তটাকে আমরা জগিয়ে যেতে চাই সমস্ত মানুষের উপকারের জন্য, সেই উপলক্ষে আজকে আমাদের রক্তদান শিবির। জাহাঙ্গীর বাদশাহ রিপোর্ট, নিউজ RCBS। অত্যাধুনিক রেসিং কার বানালো খড়গপুর IIT এর মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্ররা। আগামী সেপ্টেম্বর মাসে এই কার অংশ নেবে রাশিয়ার বিশ্ব রেসিং কার প্রতিযোগিতায়। প্রায় 40 লক্ষ টাকা ব্যয়ে নির্মিত এই কার সবথেকে বেশি গতিসম্পন্ন হবে, এমনটাই দাবি নির্মাণকারী ছাত্রছাত্রীদের। অত্যাধুনিক রেসিং কার বানালো খড়গপুর IIT-র পড়ুয়ারা। চলতি রেসিং কারের তুলনায় অবশ্যই তা হবে অনেকটাই আলাদা। IIT ছাত্রদের ছোঁয়া পেয়ে তা হয়েছে অনেক বেশি হালকা, অত্যাধুনিক ডিজিটাল, যা সব থেকে বেশি গতিসম্পন্ন হবে বলে দাবি নির্মাণকারী ছাত্রছাত্রীদের। আগামী সেপ্টেম্বরে এই কার অংশ নেবে রাশিয়ার বিশ্ব রেসিং কার প্রতিযোগিতায়। এই নেক্সট ইভেন্ট হচ্ছে আমাদের ফর্মুলা স্টুডেন্ট রাশিয়া, যেটা সেপ্টেম্বর মাসে হবে, 8 সেপ্টেম্বর থেকে 12 সেপ্টেম্বর। সেটার জন্য গাড়িটা একটু কটা দিনের মধ্যেই শিপ হয়ে যাবে। আর ওইখানে অনেক টিম আছে, অ্যারাউন্ড 50 টিমস আসছে অল ওভার দ্য ওয়ার্ল্ড থেকে।
ওখানে অনেক 500 স্টুডেন্টস আছে, তো ওখানে আমরা ফুল প্রিপেয়ার্ড আছি যে গাড়িটার আমরা নিজের ইনস্টিটিউট আর ইন্ডিয়ার ভালো করে রিপ্রেজেন্ট করি। আর আমাদের এই গাড়িটা আমরা রেডি হয়ে গেছিলো এপ্রিল মাসে, পুরো সামারে ছুটিতে সবাই আমরা এখানেই ছিলাম। খড়গপুর আইআইটির মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্ররা বিভিন্ন আধুনিক জিনিসপত্র এর আগেও তৈরি করেছে। তাদের হাতে তৈরি বিভিন্ন জিনিস দেশে বিদেশে অনেক সুনামও অর্জন করেছে। এবার তাদের হাতে তৈরি হলো অত্যাধুনিক রেসিং কার। কয়েক বছর আগে এই ধরনের রেসিং কার তৈরির পদক্ষেপ নিয়েছিল তারা। সেখানে দুবার K1 K2 নামে দুটি কার তৈরি করে বিদেশে পাঠিয়েছে প্রতিযোগিতায় অংশ নিতে, কিন্তু তাতে নজর কাড়া কোনো ফল দেখাতে পারেনি। তাই গত 1.5 বছর ধরে গবেষণা করে নতুন কার তৈরি করলো তারা। আইআইটির বিভিন্ন বিভাগের 40 জন ছাত্রছাত্রী তাদের বিভাগীয় অভিজ্ঞতা এই কার তৈরিতে লাগিয়েছে। সবার প্রথমে এই কারকে গতিসম্পন্ন করতে মডেলের আকারে খানিকটা পরিবর্তন করা হয়েছে, তারপর ধাতব পরিবর্তনও করা হয়েছে। মজবুতির জন্য দামি মেটালের পরিবর্তে এরোপ্লেন তৈরির হালকা মজবুত অ্যালুমিনিয়াম ব্যবহার করা হয়েছে। এরপর ইঞ্জিনের ভেতরে প্রযুক্তিগত পরিবর্তন করা হয়েছে, বেশিরভাগটাই ডিজিটাল করা হয়েছে। ম্যানুয়াল গিটার থেকে অন্যান্য ম্যানুয়াল পদ্ধতির স্থলে থাকছে বোতাম সুইচ পদ্ধতি, যা দিয়ে গতি পরিবর্তন সহ বেশ কিছু কাজ সহজে করতে পারবেন চালক। সব মিলিয়ে হালকা মজবুত ডিজিটাল এই কার তৈরি শেষ হয়েছে 1.5 বছর ধরে। এই কাজে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে টাটা মোটরস। সব দিক থেকে অর্থ সঞ্চিত করে প্রায় 40 লক্ষ টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছে এই গাড়িটি। আগামী 2-1 দিনেই এই কার রাশিয়ার জন্য রওনা দেবে। সেপ্টেম্বর মাসে এই কার অংশ নেবে রাশিয়ার ওয়ার্ল্ড ওয়াইড রেসিং কার কম্পিটিশনে। নির্মাতাদের দাবি সবথেকে হালকা ও মজবুত এই কার নজর কাড়বে বিশ্ববাসীর। 3 মাস কমপ্লিট 4 জনের ট্রেনিং হয়েছে, ওরা সব স্টুডেন্টই এরা। আর রুল বুকে সব কিছু মেনশন হয়, সব এইটাতে গাড়িটা এখন বানিয়ে দিচ্ছি, কিন্তু গাড়িটাতে 180 পেজের রুল বুক আছে, সেটা রাশিয়াতে যাবে। ওখানে ওয়ার্ল্ডের টপ অটোমোবাইল কোম্পানি থেকে জাজেস আসবে, সারা ওই 180 পেজের যা যা রুল আছে এক একটা চেক হবে। যদি একটাও রুল একটা যদি এই নাটও যদি ওটাকে কিছু হয়ে যায় তো গাড়িটা ক্লিয়ার হবে না, নট ইকুয়ালেন্ট রেসিং হতে পারে না। তো আমরা মেক শিওর করেছি যে একটা যেন রুল ভায়োলেট না হয়। এই গাড়িটার নাম হচ্ছে K3। আমাদের প্রথম কার ছিল KX1, যেটা আমাদের ছিল যে এক্সপেরিমেন্ট ওয়াইজ, আর তারপরে থেকে K1 K2 আর এটা হলো K3। জাহাঙ্গীর বাদশাহ রিপোর্ট, নিউজ আরসিবিএস। আরসিবিএস নিউজের জের। অবশেষে রাস্তার দুধারে স্তূপীকৃত ইমারতি সামগ্রী সরানোর উদ্যোগ নিল ময়না প্রশাসন। উপস্থিত ছিলেন ময়না থানার ওসি ইমরান মোল্লা, ময়না থানার বিডিও বিশ্বজিৎ বসু। মঙ্গলবার এই দুজনের উপস্থিতিতে ইমারতি দ্রব্যগুলি সড়কের ধার থেকে সরিয়ে দেওয়া হয়। অসিত বেরাও যাদবেরা রিপোর্ট, নিউজ আরসিবিএস। আর্থিকভাবে পিছিয়ে পড়া পরিবারের কন্যা সন্তানদের লেখাপড়ার জন্য মা লক্ষ্মী প্রকল্প চালু করেছে প্রশাসন। রবিবার দুপুরে পটাশপুর 2 নম্বর ব্লক প্রশাসন আয়োজিত এক অনুষ্ঠানে ছাত্রীদের বিক্ষোভ বার্তা প্রদান করা হয়। উপস্থিত ছিলেন রাজ্যের পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী ছাড়াও কাঁথির সাংসদ শিশির অধিকারী, পূর্ব মেদিনীপুরের জেলা শাসক রশ্মি কমল সহ বিশিষ্টজনেরা। পটাশপুর 2 নম্বর ব্লক প্রশাসনের উদ্যোগে মা লক্ষ্মী প্রকল্পে ছাত্রীদের বৃক্ষপাট্টা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হলো রবিবার। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন
রাজ্যের পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী। এছাড়াও উপস্থিত ছিলেন কাঁথির সাংসদ শিশির অধিকারী, জেলা শাসক রশ্মি কমল, এগরার মহকুমা শাসক রজত কান্তি বিশ্বাস, পটাশপুর 2 নম্বর পঞ্চায়েত সমিতি সভাপতি চন্দন সাউ, ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক শুভজিৎ কুণ্ডু প্রমুখরা। মূলত আর্থিকভাবে পিছিয়ে পড়া পরিবারের কন্যা সন্তানদের লেখাপড়ার জন্য এই প্রকল্প চালু করেছে প্রশাসন। প্রকল্পে উপভোক্তাদের সরকারি খরচে অনাবাদি জমিতে 250টি করে চারাগাছ লাগিয়ে দেওয়া হবে। এই জমি রক্ষণাবেক্ষণের দায়িত্ব হাতে তুলে দেওয়া হবে কন্যা সন্তানদের মায়েদের হাতে। এই কাজের জন্য তাদের 2000 টাকা করে মাসিক ভাতা দেবে প্রশাসন। প্রকল্পের মোট 110 জন উপভোক্তার মধ্যে এদিন মন্ত্রী 10 জনের হাতে বৃক্ষপাট্টা তুলে দেন। পাশাপাশি সংবর্ধনা দেওয়া হয় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক 90% নম্বর পেয়ে কৃতি পড়ুয়াদের এবং বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় থেকে প্রথম শ্রেণীতে পাশ করা এক ছাত্রীকে। কৃষক রত্ন পুরস্কার হিসেবে 10,000 টাকার আর্থিক সাহায্য তুলে দেওয়া হয় এলাকার এক কৃষকের হাতে। এদিনের অনুষ্ঠানে মন্ত্রীর কাছে এলাকার বাবুয়া চকে একটি বাস টার্মিনাল এবং একটি কলেজ তৈরির আবেদন জানান এলাকার বিধায়ক জ্যোতির্ময় কর। আবেদন অনুযায়ী মন্ত্রী শুভেন্দু অধিকারী জেলার প্রশাসনকে একটি প্রকল্প তৈরির নির্দেশ দেন। সেই প্রকল্পকে মা লক্ষ্মী প্রকল্পে রূপান্তরিত করে সেই প্রকল্পটা আমি রূপায়ণের জন্য মনোযোগ দিলাম। কি আছে মা লক্ষ্মীতে? বৃক্ষপাটটা দেওয়া হবে ঠিক এই শর্তে যে মেয়ের বিয়ে 18 বছর আগে দেওয়া যাবে না এবং মেয়ের পড়াশোনাটাও চালাতে হবে সেই পরিবারকে। এইটা হলো আমাদের শর্ত। তার বদলে সে কি পাবে? সে প্রতি মাসে সেই পরিবার 2000 টাকা করে পাবে। তাতে একদিকে যেমন গাছের পরিচর্যা হবে আর একদিকে সেই টাকায় পুরোটাই আর কি মেয়ের পিছনে খরচা করা যাবে। জাহাঙ্গীর বাদশাহ, সেলিম আহমেদের রিপোর্ট, নিউজ RCBS। সরকারের নয়া উদ্যোগ সেভ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচিতে ছাড় পাবেন না সরকারি কর্মচারীরাও, এমনটাই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জনগণকে আরো সচেতন করতে রবিবার ময়না থানার উদ্যোগে পুলিশ আধিকারিকেরা সামিল হন বাইক মিছিলে। দুর্ঘটনা রুখতে সরকারের নয়া উদ্যোগ সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি, যেখানে সরকারি কর্মচারীরাও ছাড় পাবেন না, এমনটাই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হেলমেটবিহীন বাইক আরোহীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থাও নিয়েছে প্রশাসন। এবার জনসাধারণকে এ বিষয়ে আরো সচেতন করতে নিজেরাই মাঠে নামলেন পুলিশ আধিকারিকেরা। ময়না থানার উদ্যোগে রবিবার হেলমেট পরে পুলিশ সহ ভিলেজ এবং সিভিক পুলিশ বাইক মিছিলে সামিল হন। ময়না থানা থেকে খেজুরতলা বাজার হয়ে শ্রীরামপুর ব্রিজ থেকে মিছিল ময়না থানাতে ফেরত আসে। বাঁচাতে হলে এই পন্থা আমাদের যাত্রাপথ শুভ হবে এই কামনা করছি। অসিত বেরাও যাদবেরা রিপোর্ট, নিউজ RCBS। আজকের মতো নিউজ RCBS এ পর্যন্তই। দেখা হবে আগামীকাল ঠিক এই সময়। নমস্কার।